আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো যে ২০২৬ সালে বাংলাদেশিদের জন্য নর্থ ম্যাসেডোনিয়া আসার সেরা সময় কেন? তো আপনারা হয়তোবা অনেকেই জানেন যে নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু বর্তমান সময়ে কিন্তু প্রচুর ভিসা দিচ্ছে এবং নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আপনার বাংলাদেশিদের কিন্তু ভিসা দিয়ে যাচ্ছে। তো ইউরোপের যে অন্যান্য বিভিন্ন দেশ আছে তারা কিন্তু আপনার একটানা এতদিন কিন্তু কোনো দেশ কিন্তু আপনার ভিসা ইস্যু করে থাকে না। দেখা গেল যে যেমন ধরেন আপনার সার্বিয়া বা বেলারুশ বা আপনার আর মলডোভা অন্যান্য যে দেশগুলো আছে এগুলো কিন্তু আপনার সর্বোচ্চ হলো একটানা ১ বছর বা ৬ মাস কিন্তু ভিসা দেওয়ার পরে কিন্তু পরবর্তীতে ভিসা কিন্তু বন্ধ করে দেয়। আর সেক্ষেত্রে কিন্তু বর্তমানে নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু বিগত ৩ বছর ৪ বছর হলো কিন্তু বাংলাদেশিদের কিন্তু একধারসে কিন্তু ভিসা দিয়ে যাচ্ছে। তো এখন বিষয় হলো যে ২০২৬ সালেই আপনার নর্থ ম্যাসেডোনিয়া আপনি কেন আসবেন বা ২০২৬ সালে আপনার নর্থ ম্যাসেডোনিয়া আসার শেষ সময় কিনা? তো আমাকে অনেক ভাই বলেন যে ভাই নর্থ ম্যাসেডোনিয়ার কি কোটা কি শেষের দিকে ২০২৭ সালে কি নর্থ ম্যাসেডোনিয়া আবার নতুন করে কোটা দেবে কিনা? তো আপনাদের আমি একটা বিষয় বলে রাখি যখন একটা দেশ যখন আপনার কোটা ইস্যু করে এটা কিন্তু আপনার বছরের কিন্তু শুরুর দিকে কোটাটা ইস্যু করে থাকে। আবার যদি দেশটা যদি আপনার কোটা যে পরবর্তীতে কোটা দেবে কিনা সেটা কিন্তু সেই দেশের যে মিনিস্টারি বা সরকার তার উপর কিন্তু ডিফেন্স করে। তো আপনারা হয়তোবা জানেন যে যখন একটা কোটা দেয় তখন কিন্তু সে কোটাতে কিন্তু শুধুমাত্র বাংলাদেশীদের জন্য আপনার থাকে না। এখানে কিন্তু বাংলাদেশ, নেপাল, ভুটান, তারপরে ইন্ডিয়া বা বিভিন্ন দেশ থেকে কিন্তু তারা কিন্তু একটা কোটা ইস্যু করে। যে আপনার একটা ধরেন দেশ ওই দেশটাতে আপনার নর্থ ম্যাসেডোনিয়াতে ধরেন আপনার লোক লাগবে ধরেন ১০,০০০, সেক্ষেত্রে ধরেন বাংলাদেশকে ২,০০০ বা ইন্ডিয়াকে ২,০০০, নেপালকে ২,০০০ এরকম কিন্তু আপনার একটা ভাগ করে তারা কিন্তু কোটা দিয়ে থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আ কোটা কিন্তু আপনার যখন চলমান থাকে তখন কিন্তু তারা এই কোটার ধারাবাহিকতায় কিন্তু পুরো বছর কিন্তু আপনার ভিসা দিয়ে থাকে। তো এখন বর্তমানে যে ২০২৭ সালে নর্থ ম্যাসেডোনিয়া কোটা দেবে কিনা এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে সে দেশের বা সে দেশের সরকারের ওপর। তো এখন বিশেষ কথা হলো যে ২০২৬ সালে আপনি কেন আসবেন নর্থ ম্যাসেডোনিয়া? তো বর্তমান সময়ে আপনারা হয়তোবা দেখেন যে নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু বাংলাদেশ থেকে যতগুলো লোক এই পর্যন্ত আসছে তার মধ্যে কিন্তু আপনার 20% লোকও কিন্তু এখন নর্থ ম্যাসেডোনিয়াতে বর্তমানে নাই এবং 80% লোক কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া থেকে অন্য বিভিন্ন ইউরোপের অন্যান্য দেশে কিন্তু গেম দিয়ে চলে গেছে বা যে কোনোভাবে কিন্তু তারা কিন্তু চলে গেছে। তো এক্ষেত্রে কিন্তু একটা দেশের আপনার রিপুটেশন কিন্তু এক্ষেত্রে কিন্তু খারাপ হয়ে যায়। কারণ আমরা যারা বাংলাদেশ থেকে যারা আমরা আসি আমরা কিন্তু অনেক সময় কিন্তু আমাদের কিন্তু পরবর্তীতে আর কোনো মূল্যায়ন থাকে না। কারণ একটা দেশ আপনাকে তখন বাংলাদেশ থেকে একটা কোটা দিয়ে বা ভিসা দিয়ে নিয়ে আসবে সে দেশে কিন্তু কাজ করার জন্য বা সে দেশের শ্রমে যে ঘাটতি আছে সেটা কিন্তু পূরণ করার জন্যই কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে কিন্তু ভিসা দিয়ে নিয়ে আসে। তো তারপরে যখন আপনি সেখানে গেলেন যাওয়ার পরে দেখা যাচ্ছে যে সেখানে আপনি থাকলেন না। তা না থেকে আপনি মনে করেন আপনি চলে গেলেন বিভিন্ন অন্যান্য দেশে চলে গেলেন। সেক্ষেত্রে কিন্তু দেশটা তখন আপনার জরিপ করে দেখে যে আমি এই বিগত বছরে আমি কতগুলো লোক এই দেশে নিয়ে আসলাম। এখন বর্তমানে কতগুলো লোক এখানে আছে। এর উপরে কিন্তু নির্ভর করে পরবর্তীতে কিন্তু ভিসা ইস্যু করে থাকে। তো ২০২৬ সালে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়ার রিপুটেশন একবারেই খারাপ। কারণ বিগত দিনগুলোতে যে ভাইগুলো আসছে তারা কিন্তু ম্যাক্সিমাম কেউ কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে বেশিরভাগ থাকে না। আপনার আসার পরে দেখা যায় ২, ৪, ১০ দিন, ১৫ দিন বা ১ মাস, ২ মাস পরে কিন্তু এখান থেকে কিন্তু তারা গেম দিয়ে কিন্তু অন্য দেশে চলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু একটা দেশের যে সরকার বা মিনিস্টারি বা যেটাই বলেন যে তারা কিন্তু এটা কিন্তু কখনোই মানবে না যে আমরা একটা দেশ থেকে আমরা লোক নিয়ে আসি আমাদের দেশের শ্রম ঘাটতির জন্য কিন্তু আমাদের দেশে তো থাকে না। তো আমাদের সে দেশ থেকে আমাদের ভিসা ইস্যু করে তাদেরকে নিয়ে আসার কী দরকার? তারপরেও তাদের উপরে কিন্তু আপনার অন্যান্য যে ইউরোপের যে সেন্ট্রাল ইউরোপ বা বিভিন্ন দেশ আছে তারা কিন্তু যেগুলো আপনার সেনজেনভুক্ত বা ইউরোপ ইউনিয়নভুক্ত তারা কিন্তু তাদের উপরে একটা চাপ প্রয়োগ করে থাকে যে তোমার যে তুমি যে দেশগুলোতে লোক নিয়ে আসার পরে তোমার দেশ থেকে ভিসা ইস্যু করে নিয়ে আসার পরে সেই লোকগুলো আমাদের দেশে পাড়ি জমায় বা আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে বা আমাদের দেশে চাপ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অন্যান্য ইউরোপের সেন্ট্রাল ইউরোপ থেকে কিন্তু এই দেশের মিনিস্টারের উপর কিন্তু বা সরকারের উপর একটা কিছু চাপ হয়। এই চাপ হওয়ার কারণে পরবর্তীতে কিন্তু আপনার ভিসা কিন্তু তারা কিন্তু বন্ধ করে দেয় বা পরবর্তীতে আর কোনো কোটা কিন্তু তারা আর ইস্যু করে না। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই বর্তমান সময় ২০২৬ সাল নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু পুরো ২৬ সালে কিন্তু খোলা থাকবে। তো আপনারা
যারা নর্থ ম্যাসেডোনিয়া আসতে ইচ্ছুক তারা কিন্তু আপনার 2026 সালেই সর্বোচ্চ চেষ্টা করবেন যে 2026 সালে নর্থ ম্যাসেডোনিয়া আসার জন্য। তো 27 সালে কী হবে না হবে এটা কিন্তু সম্পূর্ণ পরের বিষয়। তো আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন যে 2026 সালে আপনার যে এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিয়ে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে এখানে আসার জন্য। এবং বাংলাদেশের জন্য কিন্তু 2026 সালে কিন্তু একদম সেরা একটা সময়। কারণ দেশ কিন্তু আপনার বিগত প্রায় 3-4 বছর হলে কিন্তু ভিসা দিয়েই যাচ্ছে, কিন্তু কখন মানে বন্ধ হয়ে যাবে এটা কিন্তু কেউ বলতে পারবে না। তাও আমার যারা বাংলাদেশি ভাই ব্রাদার আছে আমি সবার উদ্দেশ্যেই বলব যে আপনারা 2026 সালেই আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে নর্থ ম্যাসেডোনিয়াতে ফাইল জমা দিয়ে আসার জন্য। তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই। তো কারো যদি কোনো প্রশ্নের যদি উত্তর থাকে বা আপনাদের কোনো কিছু যদি জানার থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।